আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো কিভাবে কুমড়া রান্না করতে হয়। তো আজকে আমি নিলাম কুমড়া, কেটে নিলাম, এখানে পেঁয়াজ কুচি, মরিচ নিলাম, আর টমেটো আর একটা মাছের পিস নিলাম। এখন আমি এখানে একটা পাতিল দিয়ে দিলাম, পাতিলের মধ্যে তেল বসিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, এরপরে মরিচ দিলাম, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না এগুলো বাদামি কালার হয়ে না আসে। আর এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং বাদামি কালার ভালোভাবে নেড়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম আমি রসুন, দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা টমেটোগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে অ্যাড করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো। তারপর এখানে অ্যাড করলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কিছুটা গরম মশলা। এগুলোকে ভালোভাবে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে এগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য কিছুটা পানি দিলাম, যেন এগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে মাছের পিসটা অ্যাড করে দিলাম। মাছের পিস সিদ্ধ হওয়ার পরে মাছ থেকে কাঁটাটা সরিয়ে নেব। এখন আর একটু পানি দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আসলাম মাছের পিসটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের পিসটাকে একটা পাতিলে নিব। পাতিলে একটু পানি দিয়ে রাখছি আগ থেকে, ঠান্ডা পানি। তো মাছ পিসটাকে রেখে আমি মাছটা আলাদা করে নেব, কাঁটাটা ফেলে দেব, কারণ কাঁটা থাকলে অনেকেই তরকারি খেতে চায় না। তো আমি মাছ পিস থেকে মাছটা আলাদা করে কাঁটাটা ফেলে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে। এখন আমি আর একটু পানি অ্যাড করে নেব, ভালোভাবে বলক আসা পর্যন্ত, যেন ভালোভাবে বলক আসলে তারপর তরকারি দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এখন বলক চলে আসছে। এখন আমি কুমড়া অ্যাড করে দেব। কুমড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিবেন আপনারা, বেশিও না কমও না, পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো পানি দিলাম। এখন কুমড়াগুলোকে পানির সাথে মিলিয়ে নিলাম ভালোভাবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট পর, 20 মিনিট পর, 15 থেকে 20 মিনিট পর আসলাম, আমার তরকারি হয়ে গেছে। দেখেন কি সুন্দর তরকারি হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, এমনকি অনেক ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর। বাসায় আপনারাও রান্না করে দেখতে পারেন, অনেক সুস্বাদু। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।